কুপে পাওয়ার জন্য সাউথ ইস্টার্ন রেলওয়ের দিকে হাওড়া থেকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি, মনটাও খারাপ আছে কারণ আমরা আজকে ফিরছি কলকাতা থেকে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। অলরেডি আমরা কুপে এন্ট্রি করে নিয়েছি, ট্রেনও ছেড়ে দিয়েছে, তো মা ছাড়তে এসেছিল, মা চলে গেল, আর আমি ডুগু আর হ্যাপি আর মানব, এই হচ্ছে আমাদের ফ্যামিলি। আর আমরা এখন বসে আছি নিচে, আমি আর ডুগু। গতবার তোমরা দেখে থাকবে যে মানব ছিল নিচে, আমি ছিলাম ওপরে, এখন মানব আছে ওপরে, আমি আছি নিচে ডুগুকে নিয়ে। তো নিচে আমি প্লাস্টিক নিয়ে এসেছি যেমন অ্যাজ ইউজুয়াল। এখন হচ্ছে ব্রেকফাস্ট টাইম। মা সকালবেলা তোমার উঠে পরোটা তরকারি সব করে দিয়ে যেত, সেগুলো এখন খাবো, মার টিফিনটা বানিয়ে গেল। আর হচ্ছে আজকে অনেক লেট হয়ে গেছে আমাদের আসতে, প্রচুর মালপত্র হয়ে গেছে, তো একটা গাড়িতে হচ্ছিল না। আমরা অ্যাকচুয়ালি এসইউভি বুক করিনি, তো নর্মাল এমনি বুক করেছিলাম, তো সেটাতে মানে খুব চাপাচাপি করে আসতে হয়েছে। যাই হোক, আমাদের বাড়ি থেকে স্টেশনটা একদমই কাছে, খুব একটা দূরে নয়, মানে আধ ঘন্টা লাগবে, আধ ঘন্টা লাগে। তো এসেছি, এখন এসে ট্রেন দিয়ে দিয়েছে, মানব গেছে তোমার হ্যাপির জন্য বুক করতে, পার্সেলে বুক করতে। তো পার্সেল পশুদের পার্সেল একটা হয় আর একটা এমনি পার্সেল হয়, তো সেখানে গেছিল। আর এখানে তোমার প্রচুর হ্যাপা হয়েছে আমাদের। তোমার হ্যাপির জন্য যখন অ্যাপ্লিকেশন জমা দিতে গেছিলাম কুপের, মানে আমি যাইনি, মানব গেছিল। ব্যাঙ্গালোরে যেমন আমরা জানি কোথায় যেতে হবে, তো সেখানে গিয়ে মানব জাস্ট অ্যাপ্লিকেশন ড্রপ বক্সে ওটা দিয়ে এসেছিল অ্যাপ্লিকেশনটা, তো আসার দুদিন আগে। আর এখানে মানব যেখানে জানতো সেখানে গেছিল অ্যাপ্লিকেশন জমা দিতে, বাট সেখানে গিয়ে জানতে পারে না, যেহেতু আমরা সাউথের দিকে যাব, তো সাউথের জন্য অ্যাপ্লিকেশন বক্সটা অন্য জায়গায়, এইখানে নয়। মাম্মা এত ভালোবাসা, ডুগু আমাকে কথা বলতে দিচ্ছে না। তো মানব বাবা সেখান থেকে তোমার সাউথ ইস্টে যে মানে যেখানে যেতে হবে জমা দিতে, সেখানে গেছিল জমা দিতে তোমার অ্যাপ্লিকেশনটা। তো সেই জায়গাটা কোথায় আমি এক্স্যাক্টলি জানি না, আমি অতটা কলকাতার সরগর নয়, তো মানব তোমাদের সেটা ডিটেলসে বলবে, বাট এটা আমি জানতে পারলাম তাই তোমাদের সেটা বললাম। বাদ বাকিটা পুরো ভিডিওটা দেখো, আর মানব তোমাদের ইনফরমেশনটা অবশ্যই দেবে, যাতে আমাদের মতন যারা অ্যাকচুয়ালি আমরাও ভিডিও দেখেই তোমার মানব ওই জায়গায় মানে যেখানে গেছিল জমা দিতে, সেখানে ওটা ভুল মানে বলা ছিল যে এইখানে জমা দেওয়া হবে, দিতে হবে, বাট সেখানে হয়নি, অন্য জায়গায় গিয়ে দিতে হয়েছে। তো সেটা মানব ডিটেলসে তোমাদের জানাবে। তো ডুগু এখন খাবে, কি খাবে, নেন খাবে ডুগুকে একটু দুধ খাইয়ে দেবো, আর খিচুড়ি আছে অবশ্যই ডুগুর, তো সেটা এখন দুপুরবেলা খাবে। আর রাত্রেবেলা রুটিও করে দিয়েছে ডিম্মু ওর জন্য। হ্যাঁ বাবা, ডিম্মু খাবে, ডুগু খাবে রুটি, আর হ্যাপি তাদের মাংস সেদ্ধ করে এনেছি, এখন এদের কাছে ভাত নিয়ে হ্যাপিকে ভাত দিয়ে দেবো, মাংস ভাত। আর নেক্সট ডেতে আমি এবার প্রেশার কুকার নিয়ে এসেছি, জানো তো ট্রাভেল করার সময় আমি ডুগুর জন্য প্রেশার কুকার, চাল ডাল সবই নিয়ে আসি। তো নেক্সট ডেতে হচ্ছে এখান থেকে তোমার ইয়ে করে নেবো, ভাত করে নেবো, তো সেটাই ডুগু খাবে ভাতটা। তো বাবা ভাতটা তুমি খাবে তো, সেদ্ধ ভাত খাবে। ডুগুর কি খিদে পেয়েছে? ডুগুর টামি থেকে খিদে পেয়েছে? ডুগুর টামিতে খিদে পেয়েছে? আর সব থেকে বড় কথা হচ্ছে লাস্ট মোমেন্টে আমরা প্রচুর ঠান্ডা পেলাম কলকাতায়, প্রচুর ঠান্ডা পড়ছে, মানে এত ফগ হচ্ছে আর এত ঠান্ডা, হাড় কাঁপানো ঠান্ডা। আমরা যখন এসেছি 10টার সময়, তখনও যেন স্টেশনে দাঁড়াতে পারছি না, এত ঠান্ডা লাগছে। তাই ডুগু এখনো এগুলো পড়ে আছে কোটকোট, এখন ঘোরাঘুরি করছে, নখদর্পণ করছে, কি কি আছে কোথায় কি আছে। এই হিস পেলে বাথরুমে যাবি, এখানে না। হ্যাপি দিনের প্রথম খাবার চলে এসছে, স্যুপ, এইমাত্র বানালাম। এইগুলো দেয় দেখো ফার্স্ট ক্লাসে, এরকম ব্রেডের স্ন্যাক্স দেয়, এই যে টমেটো স্যুপ, আর এখানে একটু বাটার দিয়েছে, আর আমরা এখানে বানাচ্ছি, এটা হচ্ছে গরম জল। আজকে দুপুরে লাঞ্চ দিয়েছে, ওরা দেখাচ্ছে কি মেনু দিয়েছে। এখানে আলু দিয়ে, গাজর দিয়ে, মটর দিয়ে ভাজা, মনে হচ্ছে না তরকারি, বুঝতে পারলাম না, চিকেন, আর ডাল ছিল, ওটা মানব খেয়ে নিয়েছে, টক দই আর রাইস, আর হচ্ছে চিকেন মেনু। আর ডুগু খেলো খিচুড়ি, ডুগুর খিচুড়িটা আমি হাফ খেয়ে নিলাম, পেট ভরে গেছে, তাই ডুগু না খেলেও হবে। এই ভাতটা তুলে রাখি, যদি রাতে হ্যাপিকে দিয়ে দেবো, এটা রাতে হ্যাপিকে মাংস দিয়ে ভাত দিয়ে দেবো এখান থেকে। এখন বাজে রাত 9:15, ডুগু রেডি হচ্ছে রাতের জন্য, নাইট ড্রেস পরে নিয়েছে ডুগু, আর এসিতে মাঝে মাঝে এসি বন্ধ করে দিচ্ছে, গরম লাগছে। আর সঙ্গে সঙ্গে ডিনার চলে এসেছে, আজকে ডিনার হচ্ছে এই যে দেখতে পাচ্ছ তোমরা, আলু ভাজা রয়েছে,
এখানে রয়েছে ভেজ ফ্রাইড রাইস, এখানে হচ্ছে ডাল, এখানে হচ্ছে চিকেন কষা আর দই। এত তাড়াতাড়ি ডিনার করি না, কিন্তু কিছু করার না করে এত তাড়াতাড়ি ডিনার করতে হবে। আর হ্যাপিকে খাবার দিচ্ছি, হ্যাপি খাচ্ছে না, হ্যাপির ভালো লাগছে না। হ্যাপিকে মাংস দিয়েছি কিন্তু জানি না কেন খাচ্ছে না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেইন। সো আজকে মর্নিং আমাদের শুরু হচ্ছে ব্রেকফাস্ট দিয়ে। আজকে ব্রেকফাস্ট দিয়েছে এখানে হচ্ছে ব্রেড, অমলেট, ডিম সেদ্ধ, টমেটো ক্যাচাপ, সঙ্গে দিয়েছে বানানা। ডুগ্গু এখানে বসে আছে মাম্মার সঙ্গে খাবে বলে। আর এখানে যথারীতি হ্যাপি ব্রেকফাস্ট করছে না, ওই যে হ্যাপির ব্রেকফাস্ট। হ্যাপি যদি এখানে কিছু খেতে চায় আমাদের খাবার থেকে আমরা দেবো অবশ্যই। রাতে ঘুম ঠিকঠাক আমার হয়নি, কারণ এইটুকু জায়গা দেখছো, এই জায়গাটা পুরো ডুবগুড়ি লাগে। ঘরেও ডুবগু মানে বিছানাতে এপাশ ওপাশ করে ঘুমোই, তো এখানেও সেভ করছে। আমি এক পাশে সাটিয়ে মানে এক কাঁধে শুয়েছিলাম। তো যাই হোক, মোটামুটি ঘুম দিয়ে উঠলাম, উঠে এখন খেতে বসেছি। ডুগু দেখি কি খাই, ডুগুকে ব্রেড দেবো, মানে ডিম দেবো, না ডিম সেদ্ধ দেবো, কিছু একটা দেবো। হ্যাঁ বাবা, তুমি কি খাবে? ও ডুগু এখন কাটবে, মানে চামচ দেখে আমাদের খেতে, ওর এখন সেটা ইচ্ছা হয়েছে, চামচ বাটি নিয়ে এখন কাটাকাটি করবে। তো চলো ব্রেকফাস্ট করে নি। আর আমাদের ট্রেনটা 3টার সময় ঢুকে যাবে। সবাই বলে 4টে, বাট এখানে সবাই বলছে 3টের সময় ঢুকে যাবে, যারা ক্যান্টিনে ছেলে আছে। তো 3টে ঢুকে গেলে তো খুব ভালোই হয়, পারি তাড়াতাড়ি পৌঁছে যাবে। মামা তো ভাবো কত দূর থেকে কত দূর চলে আসলাম। মানুষ হচ্ছে পাখি সত্যি, এক ঘর থেকে আমি আরেক ঘরে চলে এসেছি, চলে আসছি। বসে আছি ট্রেনে, আর তোমাদের জানাচ্ছি এখন যে কিভাবে আমি অ্যাপ্লিকেশনটা জমা করেছিলাম, কোথায় জমা করেছিলাম, কতদিন আগে জমা করেছিলাম, আর পুরো প্রসেসটা, যাতে তোমরা যারা কলকাতা থেকে দুরন্ত এক্সপ্রেসে ব্যাঙ্গালোর যাও নর্মালি, আর যাদের পেট আছে তাদের যাতে খুব সুবিধা হয়। আমি এটা কেন বলছি, কারণ আমি অনেক স্ট্রাগল ফেস করেছি। আমি অনেকভাবে জানার চেষ্টা করছি যে এক্স্যাক্টলি কোন জায়গায় কি অ্যাপ্লিকেশনটা জমা দিতে হবে, বা কিভাবে সেখানে যাব, সেরকম কোনো ইনফরমেশন আমি পাইনি। তো যেহেতু আমি নিজে অনেক স্ট্রাগল করেছি, তাই সেই জন্য আমি এই ইনফরমেশনগুলো যদি তোমাদের সঙ্গে শেয়ার করি, তাহলে তোমরা যারা ফিউচারে তোমাদের পেট নিয়ে আসবে, তোমাদের জন্য খুব উপকার হবে। তো তোমরা জেনে নাও প্রথমে কি করব। সবার আগে যে এই যে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম, এই অ্যাপ্লিকেশন ফর্মটা আমি কি লিখেছিলাম, আমি লিখেছিলাম যে এটা অ্যাড্রেস করেছিলাম। ভালো করে শোনো তোমরা, এই ইনফরমেশনটা আমি জানি এত ডিটেলসে কেউ বলবে না, এই ইনফরমেশনটা সেই জন্য খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তো টু দ্য ACM রিজার্ভেশন অফিসার, আবারও বলছি, টু দ্য ACM রিজার্ভেশন অফিসার, নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, PNR, গার্ডেন রিচ। এই বিল্ডিংয়ের, এই নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে গিয়ে EQ ড্রপ বক্সে গিয়ে অ্যাপ্লিকেশনটা ফেলতে হবে, ঠিক ট্রেন ছাড়ার 2 দিন আগে। আমি 2 দিন আগে ফেলেছি, কারণ কলকাতাতে আরেকটা জিনিস আমি এক্সপিরিয়েন্স করলাম, যেদিন আমাদের জার্নি তার ঠিক আগের দিন সন্ধ্যেবেলা কিন্তু আমাদের কুপের মেসেজ চলে এসেছিলো। ব্যাঙ্গালোর থেকে আসার সময় যেমন দিনের দিন 2 ঘন্টা আগে মেসেজটা আসে, কিন্তু কলকাতার ক্ষেত্রে ঠিক উল্টো। মানে ধরো আমাদের টিকিট যদি 14ই জানুয়ারি থাকে, আমার 13ই জানুয়ারি সন্ধ্যে 7টা নাগাদ মেসেজ চলে এসেছিলো কলকাতার জন্য। তাই জন্য তোমরা আর একদিন আগে অ্যাডভান্স যদি জমা করো, তাহলে তোমাদের কিন্তু খুব পাওয়ার প্রবলতা প্রবাবিলিটি অনেক বেড়ে যাবে। তো এটা অ্যাড্রেস করবে ACM, টু দ্য ACM রিজার্ভেশন অফিসার, নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, কমার্শিয়াল ডিপার্টমেন্ট, সেকেন্ড ফ্লোর, গার্ডেন রিচ, সাউথ ইস্টার্ন রেলওয়ে। আর কি লিখবে তাতে ডিটেলসে আমি তোমাদের বলছি যে রিকোয়েস্ট টু অ্যালার্ট 2 বার্থ কুপ ফর, তোমাদের PNR নাম্বার দেবে ফর অ্যাকম্পানিং এই ডগ। তারপরে ডিটেলসে দেবে জার্নি ডেট কবে, তোমার মোবাইল নাম্বার, তোমাদের ইমেল আইডি, যে অ্যাপ্লিকেশানটা তোমরা জমা করবে, সেই সঙ্গে সঙ্গে PNR নাম্বার, অবশ্যই কোথা থেকে কোথায় যাচ্ছ, কে যাচ্ছ, যদি কোনো বাচ্চা থাকে বা কোনো পেট থাকলে ডিটেলসে দেবে। সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম, জাস্ট এরকম। এরপরে তোমরা দেবে ট্রেনের টিকিট, মানে হাওড়া থেকে ধরো SMVT স্টেশনের যে টিকিট, সেই টিকিটের প্রিন্ট আউট দেবে। তোমরা দেবে একটা আধার কার্ডের প্রিন্ট আউট, এই অ্যাপ্লিকেশানটা তো আছে। আর একটা হচ্ছে ফিট সার্টিফিকেট। তো ডকুমেন্ট কি হলো, অ্যাপ্লিকেশান ফর্ম হলো, ট্রেনের টিকিট হলো, যে অ্যাপ্লিকেশান করছে তার আধার কার্ডের জেরক্স হলো, তোমাদের হলো ফিট টু ট্রাভেল সার্টিফিকেট, যে পেড যাচ্ছে, আর সেই সঙ্গে হচ্ছে ওর ভ্যাকসিনেশন ডিটেলস। এই টোটাল 5টা ডকুমেন্ট তুমি
যেদিন জার্নি করবে তোমরা তার ঠিক একদিন আগে, মানে যদি 14 তারিখে ট্রাভেল করো ফর এক্সাম্পল, তাহলে ট্রাই করবে সেটা 11 তারিখে বিকেল 4টের আগে গিয়ে জমা দেবে বিএনআর, যে রেলওয়ে সাউথ ইস্টার্ন রেলওয়ে অফিস, তার নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের 2nd ফ্লোরে ইকিউ ড্রপ বক্সে গিয়ে ড্রপ করবে। এটা কিন্তু অনেকে এই ডিটেলসটা দেবে না, যে কাকে অ্যাড্রেস করবে, কিভাবে লিখবে, কি লিখবে, ডিটেলস আমি তোমাদের বললাম। এরপরে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, যতটা পারবো আনসার দেবো। এটা গেল তোমার কুপের অ্যাপ্লিকেশনের জন্য। এবার প্রতিটা এসি, যেমন দুরন্ত এক্সপ্রেসে টোটাল 4টে কুপে থাকে। 4টে কুপে মানে বুঝতে পারছো কম্পিটিশান বা কতটা বেশি, মানে তুমি কত তাড়াতাড়ি দেবে। আর প্রতিদিন ওরা আধা ঘন্টা পর পর, আমি ওদের অফিসারের সঙ্গে কথা বলেছিলাম, আধা ঘন্টা পর পর ওরা মানে যে অ্যাপ্লিকেশানগুলো বা ওই কিউ ড্রপ বক্সটা খুলে ওই চিঠিগুলো নিয়ে যায়, নিয়ে ওরা তারপরে চেক করে। এবার যেটা ব্যাপার হচ্ছে, আমি প্রথমে ভুল করে চলে গেছিলাম তোমার নিউ কোয়লাঘাট বিল্ডিংয়ে। নিউ কোয়লাঘাট বিল্ডিংয়ে অ্যাকচুয়ালি সাউথ ইস্টার্ন রেলওয়ের জন্য কিন্তু ওরা ডকুমেন্টগুলো নেয় না। ওরা বারবার করে বলে দিচ্ছে যে স্যার আপনাকে কিন্তু বিএনআরে যেতে হবে ডকুমেন্ট দেওয়ার জন্য। যদি ইস্টার্ন রেলওয়ের মধ্যে, মানে ইস্টার্ন রেলওয়ের জোনের মধ্যে, ধরো তুমি এনজিপি যাচ্ছ বা পুরী যাচ্ছ কলকাতা থেকে বা হাওড়া থেকে, যদি এরকম কোনো ব্যাপার হয় তাহলে তুমি নিউ কোয়লাঘাট বিল্ডিংয়ে গিয়ে কিন্তু ইকিউ ড্রপ বক্সে অ্যাপ্লিকেশানটা জমা করবে। কিন্তু যদি তুমি সাউথ ইস্টার্ন রেলওয়ের দিকে আসো, মানে এসএমবিটির দিকে আসো হাওড়া থেকে, তাহলে তোমাকে কিন্তু অবশ্যই বিএনআর গার্ডেন রিচ অফিসে গিয়েই জমা দিতে হবে অ্যাপ্লিকেশান ফর্মটা। আর অ্যাপ্লিকেশান ফর্মটা জমা দিলেই যে তুমি 100% যে কুপে পাবে তা নয়, কিন্তু প্রবাবিলিটি অনেকটাই বেড়ে যায়। যেটা আমি যতবার, মানে আমি প্রথমবার করলাম ওখানে জমা, আমি কিন্তু পেয়ে গেছি। আর যখন আমি পার্সেল অফিসে হাওড়া স্টেশনে এসে যখন পার্সেল অফিসে আমি হ্যাপির জন্য পার্সেল টিকিট করছিলাম, তখন কিন্তু ওরা আমাকে সেটা বলে দিল যে একটু আগে আসবে। আর মেসেজটা কিন্তু ইম্পর্টেন্ট, মানে তুমি যে টিকিটটা করেছো সেই টিকিট মানে কুপে পাওয়ার পরে যে মেসেজটা আসে সেইটা কিন্তু ওরা দেখতে চায়। আর ঠিক যে বললাম, শুধু অ্যাপ্লিকেশান ফর্ম যেটা, তার কোনো প্রিন্ট আউট পার্সেলে দিতে হবে না। বাকি ফিট টু ট্রাভেল সার্টিফিকেটের একটা প্রিন্ট আউট, তোমার ট্রেনের টিকিটের একটা প্রিন্ট আউট, আর হচ্ছে ভ্যাকসিনেশনের ডিটেলসের একটা প্রিন্ট আউট, আর একটা ডকুমেন্ট আমি ভুলে যাচ্ছি, আর একটা আধার কার্ড। এই 4টে ডকুমেন্ট শুধু তোমার অ্যাপ্লিকেশান ফর্ম, অ্যাপ্লিকেশানেরটা ছেড়ে বাকি 4টে একটা করে ডকুমেন্ট নিয়ে কিন্তু পার্সেল অফিসে তোমাকে যেতে হবে ট্রেন ছাড়ার দিন। যখন তুমি মেসেজটা পেয়ে যাবে, ওদের প্রথমে গিয়ে মেসেজটা দেখাবে হাওড়া স্টেশনে 17 নম্বর প্ল্যাটফর্মের কাছে গিয়ে পার্সেল অফিস আছে। পার্সেল অফিস দুটো হয়, তোমরা যাবে 17 নম্বর প্ল্যাটফর্মের ওখানটায়, কাউকে জিজ্ঞেস করবে যে পার্সেল অফিস কোথায়, ওখানে কি বলবে যে পশুদের জন্য কোথায় আমি পার্সেল করব, ডগ হতে পারে, বার্ড হতে পারে, যে কোনো কিছু। ওরা সঙ্গে সঙ্গে ওখানে দেখিয়ে দেবে, তোমরা ডকুমেন্ট সাবমিট করবে, 1004 টাকা নেবে অ্যাজ ইউজুয়াল, তারপরে ওরা তোমাদের ডিটেলসটা দিয়ে দেবে। এই হচ্ছে টোটাল প্রসেস কুপে পাওয়ার জন্য সাউথ ইস্টার্ন রেলওয়ের দিকে হাওড়া থেকে। কুপের মধ্যে বসে আছি, আর কত লাগেজ এনেছি আমরা তার একটা জাস্ট গ্লান্স দেখে নাও। আমার পিছনে দেখো দুটো ল্যাপটপের ব্যাগ, লাগেজে ভর্তি, যেদিকে তাকাবে সেদিকে লাগেজ। তো এতগুলো লাগেজ এনেছি এইবার আমরা, কারণ যখন আসি আমরা নর্মালি অনেক খাবার দাবারও আনি, যেমন কচু শাক নিয়ে এসেছি এখানে। কচু শাক বলবো না, কচু যে কি বলে, কাটি কচু না, মান কচু নিয়ে এসেছি, এরকম অনেক কিছু নিয়ে আসি আমরা। পিঠে নিয়ে এসেছি, ট্রেনে যেতে যেতে কোনো কাজ নেই, শুধু খাওয়া দাওয়া, তো সে হচ্ছে ব্যাপার। আর ট্রেন আজকে আরেকটা জিনিস হচ্ছে, ট্রেনটা যা বুঝতে পারছি যে যখন ব্যাঙ্গালোরের দিকে আসে, এসএমবিটির দিকে আসে হাওড়া থেকে, তখন একটু ফাস্ট আসে। অলরেডি 35 মিনিটস কিন্তু বিফোর টাইমে চলছে ট্রেন। নর্মালি ট্রেন লেটে চলে, কিন্তু আজকে দেখছি বিফোর টাইমে চলছে। হতে পারে এরকমই এটা চলে। আমি যেহেতু ট্রেনে অতটা ট্রাভেল করি না, তাই অতটা ইনফরমেশান আমার কাছে নেই, বাট যতটা ট্রাভেল করেছি ততটা ইনফরমেশান থেকেই, এক্সপিরিয়েন্স থেকে বলছি, তোমাদের ইনফরমেশানটা দিচ্ছি। আর এটা তোমরা বলতে পারবে যারা ট্রেনে প্রায় চলো। আমি যেহেতু হ্যাপিকে নিয়ে এত দূর প্রথম আসলাম ট্রেনে করে, সেহেতু বুঝতেই পারছি এটা আমার মনে হচ্ছে দ্বিতীয়বার ট্রেনে চড়া হাওড়া থেকে ব্যাঙ্গালোর দিকে।
ডুগু বাড়ি যাওয়ার জন্য রেডি, বাট শুয়ে শুয়ে আড্ডা দিচ্ছে এখন, আমার সঙ্গে চটকাচ্ছে। ইউ 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 ইউ। তুমি কোথায় যাবে? বাই যাবে? হ্যাঁ বাই যাবে, বাবা যাবে, তুমি যাবে না? থাকো তাহলে, তুমি ট্রেনে থাকো, ট্রেনে টাটা বাই বাই। তো আমরা রেডি এখন। মানবকে বললাম টলিগুলো বের করতে, সব বের করে রাখো, কারণ ট্রেন অনেক আগে ঢুকিয়ে দিচ্ছে। তোমার এখন কেয়ারপুরমে আছি, হ্যাঁ এখন কেয়ারপুরমে আছি, তারপরে তোমার এসএমভিটি তো সেখানে নামবো। আর মালপত্র প্রচুর লাগেজ, তো আমরা গাড়ি বুক করে দিয়েছে। আর তার মানে অলরেডি যে গাড়িতে করে আমরা ফার্স্ট মানে ওই লাস্ট টাইম এসেছিলাম স্টেশন অবধি, তো সেই গাড়িটাকেই বুক করেছি। তো গাড়ি অলরেডি এসে দাঁড়িয়ে আছে, তো ভালোই হয়েছে, ড্রাইভারকে বলে একটু হেল্প করে নেবো, ট্রলিগুলো একটু টানিয়ে নেবো। তো চলো এবার আমরা নামবো। এখনো ট্রেন থামেনি, এখনই থামবে একটু পরে। কৃষ্ণরাজাপুরমের থেকে একটুখানি দূর এসএমবিটি। তো মানব এখন টলি সব বের করছি, হ্যাপি সরঞ্জাম, হ্যাপি শুধু বেল পড়েছে, এখন হ্যাপির মুখোশ টুখোশ পড়ানো হয়নি, ওগুলো লাস্ট মোমেন্টে পড়াবো, নাহলে ওগুলো পড়লে আরও বসে থাকবে না, কাঁদতে শুরু করে দেবে। তো আমাদের দুদিনের জার্নি আজকে এখানেই শেষ হবে। শেষ হয়ে এখন আমরা যাব এক বাড়ি থেকে আমরা আর এক বাড়িতে চলে আসলাম, না বাবা? তাই তো। তো ফাইনালি আমরা এসএমবিটিতে নেমে গেছি। নেমে এখন গাড়ি বুক করা ছিল, তো গাড়ি এসে দাঁড়িয়েছিল, উঠে গেলাম সবাই মিলে। এই দেখো আপনি এখনো বসে আছে, ডুগু এখানে বসেছে, আজকে সিটে বসেছে ডুগু, এখন বড় বড় ভাব দিচ্ছে, ঠিক আছে, খুব বিশাল বড় হয়ে গেছে। আর আমাদের পেছনে লাগেজগুলো পুরো লোড করা রয়েছে। তো চলো এবার যাই বাড়ির দিকে। বাড়ির অবস্থা দেখি কেমন অবস্থা আছে, নোংরা টোংরা হয়ে আছে নিশ্চয়ই, সেগুলো ক্লিন করতে হবে। তো ফাইনালি আমরা ঘরে পৌঁছে গেছি, ঘরে মালপত্র ঢুকিয়ে নিয়েছি। আর মানব এখন জাস্ট মেন সুইচটা অন করলো, আর আমি গাড়িতে চালালাম। হ্যাপি যা কর্ম, হ্যাপি শুরু করে দিয়েছি ব্যালকনিতে গিয়ে। আর আমার সব থেকে বড় ব্যালকনিটার অবস্থা দেখো একবার। তো এই হচ্ছে আমার ব্যালকনির অবস্থা। পায়রাতে পটি করে করে ডুগুর পটি প্যান্টটাতে পায়রাতে এমন পটি করেছে, পুরো একদম আমার ওপর দিয়ে পাইপ দিয়ে, চিমনির পাইপ দিয়ে, সিঙ্ক দিয়ে সব জায়গা দিয়ে নোংরা করে রেখেছে পটিতে, মানে যাচ্ছা তাই অবস্থা। শুধু ব্যালকনিটা এরকম নোংরা হয়েছে, ঘরটা তো নোংরা হয়নি, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, যেহেতু আমি তোমার পরিষ্কার করে রেখে গেছিলাম আর কাজ টাজ দিয়ে গেছিলাম, তো সেই জন্যে কোনো সমস্যা হয়নি। এই ঘরটা মশারি যেমন টাঙানো ছিল তেমনই রয়েছে, বাট প্রচুর মশা মরে রয়েছে। মানব মশা দেখো কত মরে রয়েছে, জানি না, বুঝতে পারছি না। তো খেতে তাই বাবা দিকে আসো, চলো এই ঘরটা দেখি। এই ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, শুধু সব জায়গায় আমি মশা পড়ে থাকতে দেখছি। এই বাবা এই ঘরেও কত মশা, প্রচুর মশা পড়েছে, এত মশা তুই ভাবতে পারছো কত মশা। চলো আমরা ভিডিওটাকে এখানে শেষ করছি। আর তোমাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক আর শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে। খুব ভালো থেকো, সেফ থেকো, বাই।